হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে জুলাই মাসের 18 তারিখ, বাজছে এখন 10:30। ঘুম থেকে উঠে একটুখানি বাইরে দাঁড়িয়েছিলাম, দেখলাম বেশ সুন্দর মেঘমেঘ করছে। জানি না আজকে বৃষ্টি হবে কি না। বেশ কয়েকদিন ধরেই গরমটা প্রচণ্ডই পড়েছে, আর এই মেঘ কাটা রোদের জন্য না গরমটা আরও বেশি পরিমাণে লাগছে। তবে মা বাজার থেকে ঘুরে চলে এসেছে, সকাল করেই মা বাজারটা করে আনে, কারণ আমি তো তখন ঘুমোই। আর আমি না ওঠা অবধি রান্নাটা এখন হচ্ছে না এই ব্লগের জন্য। তো সেই জন্যই মা সকাল করে গিয়ে বাজার থেকে লোটে মাছ নিয়ে এসেছে। আমার ভীষণ প্রিয় একটা মাছ। তোমাদের কাদের কাদের লোটে মাছ প্রিয় অবশ্যই আমাকে জানিও। তবে জানো তো, আমি লোটে মাছ কোনোদিন রান্না করিনি। আসলে এই মাছটা কিভাবে কাটতে হয় সেটাই আমি জানতাম না। আজকে যখন মা লোটে মাছটা কাটছিল তখন আমি খুব ভালোভাবে দেখে নিয়েছি। নিজের এত প্রিয় একটা জিনিস নিজে রান্না করতে পারবো না, এটা বড্ডই লজ্জার। আর সব সময় দেখবে ওভাবে হয়ও না। নিজের প্রিয় জিনিসটা কিন্তু নিজেকে বানিয়ে খেতে হয় একটা টাইম পর। তো সেই জন্যই শিখে নিয়েছি। আর এখানে মার রান্নাটা হয়েও গেছে। তারপরে ওই যে আমি বসে পড়েছি পাশে টেস্ট করতে। এরকম রান্নার পর বসে টেস্ট করতে আমার দারুণ লাগে। আর মাও কিছু রান্না করলে আমাকে এরকম বাটি করে দিয়ে দেয়। তারপরে গিয়ে স্নানটা সেরে এসেছি, আর এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। স্নান করে আসার পর ওই কয়েকটা মিনিটের স্বস্তি, তারপরে তো আবার গরম লাগতে লাগে। আর এই কটা দিন ধরে বৃষ্টির একটা ফোঁটা দেখা নেই আমাদের এদিকে, সেই জন্য গরমটা প্রচণ্ডই পড়েছে। আর এই চুলটা কেটে ফেলে না আমার এখন বড্ড বিরক্ত লাগছে, মনে হচ্ছে একটু বড় চুল থাকলে হয়তো ভাল লাগতো দেখতে। বাচ্চা এখন 1:45, স্নান টান কমপ্লিট করলাম, এতক্ষণে স্বস্তি লাগছে। আজকে সেই সকালবেলা প্রায় তখন 6:45, আমার ঠিক টাইমটা খেয়াল নেই, আমি ভিডিও ক্লিপটা অ্যাটাচ করে দেবো। কারেন্ট চলে গেছে, আর গেছে তো গেছে, সেই 9টা পার করে কারেন্ট এসেছে। মানে এত বিরক্ত লেগেছে না, ঘুমাতে পারছি না। আর তার মধ্যে মানে কালকে রাত্রিবেলা আমার ঘুমাতে অনেক লেট হয়ে গেছে। তো তারপর কারেন্ট এসেছে 9টা নাগাদ, ওই যে আমি ঘুমিয়ে পড়েছি। আমি উঠেছি তখন বাজছে 10:45, এই 11:15। রিন্টু ফোন করেছে, ওর ফোনে তখন আমি উঠেছি ঘুম থেকে। সব কিছু ঘেটে ঘাওয়া হয়ে গেছে, রান্না করতে দেরি, সমস্ত কিছু দেরি। তো এই এতক্ষণে স্নান টান করে মনে হচ্ছে যেন হ্যাঁ তাও এবার একটু ফ্রেশ লাগছে। এতক্ষণ মাথাটা যন্ত্রণা করছিল রীতিমতো। রাতের ঘুম দেখবে সারাদিন ঘুমালেও কমপ্লিট হয় না, সেই হচ্ছে ব্যাপার। এখন গিয়ে ও ঘরে বসবো। আমার একদমই ভাত খেতে ইচ্ছা করছিল না, তো ওই জন্য মাকে বললাম একটু পাউরুটি সেঁকে দিতে। আমার এরকম পাউরুটি সেঁকে ওপরে চিনি দিয়ে খেতে বেশ ভাল লাগে। তবে সাদা তেলটা ছিল না, একদমই অল্প ছিল, সেই জন্য এখানে ঘি দিয়ে সেঁকেছে। একদম সামান্য পরিমাণে ঘি দিয়ে পাউরুটিটাকে ভালোভাবে সেঁকে নিয়ে ওপর দিয়ে চিনি ছড়িয়ে খাবো, কি যে অমৃত লাগে। আর লোটে মাছটা এই বেলাতে আমি আর খেলাম না, কারণ তখন তো একটুখানি টেস্ট করেছিলাম। আর একবার টেস্ট করিনি, কিন্তু দুবার নিয়ে আমি টেস্ট করেছি, তাই জন্য আর এই বেলাতে খেলাম না। গুড ইভিনিং, বাচ্চা এখন প্রায় 7টা মতন। একটু আগেই উঠেছি, তবে ওঠার পর থেকেই মা নিরুদ্দেশ, মানে বাড়িতে নেই। আর মা ঘুম থেকে ওঠার পর যদি না থাকে না, বড্ড বিরক্ত লাগে আমার। মানে ওঠার পর একবার যদি দেখা পেতাম, তারপর কোথায় গেছে জানতে পারতাম, তাহলে ব্যাপারটা আলাদা ছিল। তো সেই জন্য এখন আমি ওয়েট করছিলাম, একবার বাইরে আর একবার ঘরে করছিলাম। তো তারপর দেখলাম দোকান থেকে মা চলে এসেছে। আসলে ওই চা পাতা, বিস্কুট, এরকম টুকটাক কয়েকটা জিনিস আনতে গেছিলো। তো আসার পর মা এখন বসিয়ে দিয়েছে চা। চাটা খেতে খেতে তোমাদের সাথে কটা মনের কথা শেয়ার করি। লাস্ট 3টে ব্লগে আমার ভিউজটা একদমই কম এসেছে, আর তার চক্করে আমার প্রায় 4-5 দিন ধরে রাতের ঘুম উড়ে গেছে। সত্যি কথা বলতে আমি সবসময় বলি আমার লাইফটা ঘরের এই 4 দেয়ালের মধ্যেই আবদ্ধ, আর সেই সিম্পল লাইফটাকে আমি খুব সিম্পলভাবেই তোমাদের সাথে শেয়ার করি। আমার লাইফে কোনো কন্ট্রোভার্সি নেই, আর সেরকম কোনো নোংরামি করে বা অসৎ পথ অবলম্বন করে আমি চ্যানেলটাকে দাঁড় করাতেও পারবো না। হ্যাঁ, এখন যদি পরকীয়া করতে পারতাম, বা একটা ডিভোর্স দিয়ে সেকেন্ড ম্যারেজ করতে পারতাম, বা একসঙ্গে দুটো বর বা দুটো বউ নিয়ে ভিডিও করতে পারতাম, তাহলে হয়তো চ্যানেলটা হুড়হুড় করে ভিউজ পেত আর একদম মনিটাইজ হয়ে ভাইরাল হয়ে যেত। কিন্তু ওই যে ওরকম নোংরামি করার রুচি মানসিকতা কোনোটাই নেই। তো সেই জন্য এই চ্যানেলের এই অবস্থা। শুধু আমার না, যারা দেখবে খুব ভালো কন্টেন্ট বানায়, আমার থেকেও খুব ভালো কন্টেন্ট বানায়, আমার কন্টেন্ট তো একদম নর্মাল সিম্পল হয়, কিন্তু খুব সুন্দরভাবে এডিট করে, তাদেরও খুব দুঃখের সাথেই দেখা যায় যে ভিউজ নেই। মানে কি যে অবস্থা, লোকে কন্ট্রোভার্সি, নোংরামি, ক্যাচাল এত পছন্দ করে, সেখানে গিয়ে 10টা হেড কমেন্ট করে আসবে, কিন্তু তাও সেই ভিডিওগুলো তারা ওপেন করে দেখবে। আমার চ্যানেলেই দেখবে আমি যখন একটু কন্ট্রোভার্সি টাইটেল দিই, তখন কিন্তু সেই ভিডিওগুলোতে ভালো ভিউজ আছে, অথচ নর্মাল সিম্পল টাইটেল দিয়ে সিম্পল ভিডিওটাকে যখন আমি দেখানোর চেষ্টা করি, সেই ভিডিওগুলোয় ভিউজ নেই।
তো সত্যি কথা বলতে জানি না কবে এই চ্যানেল নিয়ে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো, তবে হাল ছাড়া যাবে না, চেষ্টা আমাকে চালিয়ে যেতেই হবে। আর আগের দিন আমাকে অনেকে তোমরা অনেক মোটিভেট করেছো, অনেক উপায়ও বলেছো মিনি ব্লগস দেওয়ার জন্য। সত্যি কথা বলতে আমি মিনি ব্লগস দেবো, একটু মনিটাইজটা হয়ে যাক। লং ভিডিওর ভিউজটা যদি আরও কমে যায় না, তাহলে খুব প্রবলেমে পড়ে যাবো। ওয়াচ টাইমটার জন্যই আর কি লং ভিডিওতে এত খাটনি খাটা, তো সেইটা একটু কমপ্লিট হয়ে যাক, তারপর থেকে আমি প্রচুর প্রচুর মিনি ব্লগস দেবো, মেকআপ ভিডিও সব কিছুই দেবো। তো তোমরা একটু পাশে থেকো, যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তারা একটু শেয়ার করো। সোশ্যাল মিডিয়া এখন সবারই আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সেই জায়গাগুলোতে শেয়ার করো। বা যারা ব্লগ দেখতে পছন্দ করে তাদের কাছে একটু আমার চ্যানেলটা শেয়ার করো, তাতে আমার অনেকটা হেল্প হবে। তোমাদের সাথে গল্পে গল্পে অনেকটা টাইম কাটিয়ে ফেললাম। এর মধ্যে পাড়াতে এসেছিলো ফুচকা, তাই জন্য মা আমি দুজন মিলে এখানে ফুচকা খেতে এসেছি। এই কাকুটা যা টেস্টি ফুচকা বানায়, আলু মাখাটা তো অসাধারণ বানায়, উপর দিয়ে ছোলা টোলা দিয়ে, আর জলে গন্ধরাজ লেবু একটু বেশি করে দিতে বলেছি। তো আমি আর মা এখানে ফুচকা খেলাম। আর রাতে তো এখন রুটি করা পসিবল হচ্ছে না, কারণ ইন্ডাকশানে যেহেতু রান্না হচ্ছে, সেই জন্য মা ভাতই করবে বলল। আর তখন যে দোকানে গেছিলো, যেই জিনিসগুলো এনেছিল সেগুলোকে এখন ঠিকঠাক করে জায়গায় ঢেলে রাখছে, নাহলে ব্যাগের মধ্যে থাকলে অসুবিধেই, আবার সকালবেলায় গোছাতে হবে। কাজ যতটা এগিয়ে রাখা যায় আর কি। তো ওদিকে মা ভাতও বসিয়ে দিয়েছে, আর এদিকে চানাচুর নিয়ে এসেছিলো আজকে সন্ধ্যেবেলা মুড়ি মেখে খাবো বলে, কিন্তু তারপরে তো ফুচকা এসেছিলো দেখে ফুচকাই খেয়েছি। তো যাই হোক, এগুলো সমস্ত কিছু গোছ করে রাখা হলো। আর এখন আমার একটা অনেক বড় কাজ আছে। কি কাজ বলো তো? এই দেখো, খাটের ওপর এক গাদা জামা কাপড় আমার মা জড়ো করেছে। আজকে প্রচুর কিছু কাচাকাচি করেছে মা সকালবেলায়, তো সেগুলো ভাঁজ করা হয়নি। তো সেগুলোকে নিয়ে আমি এখন বসেছি ভাঁজ করতে। আসলে মাকে আমি বলেছিলাম যে রেখে দাও, আমি ভাঁজ করব, তবে আমি ভাবতে পারিনি যে এতটি জামা কাপড় জমে যাবে। বাবার অনেকগুলো জামা কাপড় আয়রন করতে হবে, তো সেগুলোকে আর ভাঁজ করছি না, এগুলো আয়রন করে তারপর মানে ঠিকঠাক জায়গায় রাখা হবে। আর এই নাইটি টাইটি সব কিছুকে এখন ভাঁজ করে রাখবো। জামা কাপড় এত বেশি এখানে হয়ে গেছে, আসলে আমি জানো তো আসার পর ব্যাগ থেকে কোনো জামা কাপড় বাড়ি করিনি, কোথাও যাইও নি, তো ব্যাগের জিনিস ব্যাগেই আছে। আমি শুধু নাইটি এখানে কয়েকটা কেনা হয়েছিল, সেগুলোই পরছি। আমি এখানে এনেছিলাম ওই পাজামা সেট যেগুলো হয় সেগুলো, কিন্তু যা গরম তাতে আমার আর পরতে ইচ্ছা করছে না। তো এই পাতলা নাইটিগুলোই বেশ পরে আরাম লাগে, সেই জন্য এগুলোই পরা হচ্ছে। তো ব্যাগের জিনিস ব্যাগেই রয়েছে, আর এগুলো রাখার হয়েছে অসুবিধা। আমার ও বাড়িতে যে 5 তাকটা আছে, এরকম একটা 5 তাক মাও কিনবে বলেছে। ওটা হয়ে গেলে না খুব সুবিধা হবে, মানে জিনিসপত্র এরকমভাবে এদিক ওদিক ছড়িয়ে থাকবে না, ওটা ঢাকাও থাকে আর ধুলোও পড়ে না। এখন যে 4 তাকটা মাদের আছে, ওটাতে কিছু রাখা যায় না, আসলে এত ধুলো পড়ে। আর এদিকে দেখো, নিজের কাজ কেমন নিজেই বাড়ালাম, সব কিছু ভাঁজ করে গুছিয়ে রাখলাম, তারপরে ওইটা পড়ে গেছে। মানে আমার আজকে এত বিরক্ত লাগছে, এমনি আমার বলছি না মন মেজাজ কিছুই ভালো নেই, সবসময় আমি একটা খিটখিট করছি। তার ওপর যদি এভাবে কাজ বাড়ে, কার ভাল লাগে বলো? ওটাকে আবার তুলে এনে ভাঁজ করতে হলো। আর ভাঁজ করার পর এই জামাগুলো এখানে আমি আর জড়ো করে রাখবো না, একদম সাথে সাথে সব তুলে ক্লিয়ার করে দেবো, নাহলে এইভাবেই না খাটে 2 দিন পড়ে থাকে। ওই তোলা হয় না, আজকে তুলছি কালকে তুলছি করতে করতে। তো সমস্ত কিছু ভাঁজ করা কমপ্লিট, এখন আলমারিতে গুছিয়ে রাখবো। এই নাইটিগুলোকে কোথায় রাখবা? নাইটিগুলোকে কোথায় রাখবা? হবে না। এই ওয়ান পিসটা তো নতুন নিয়েছিলাম, তবে তোমাদের সেভাবে খুলে দেখানোই হয়নি, পরে কোনো একটা ব্লগে অবশ্যই দেখাবো। মাদের অ্যানিভার্সারির দিন এটা পরেছিলাম। আর এই যে এই ব্ল্যাক কালারেরটা দেখছো, এটা মামাদের অ্যানিভার্সারির দিন পরে গেছিলাম। আমার এই ওয়ান পিসগুলো আমি সব রিলায়েন্স থেকেই কিনি, কারণ আমার না বেশ ভালো লাগে রিলায়েন্সের এই ওয়ান পিসগুলো। তো ওগুলোকে ভাঁজ করে রাখলাম। আরও একটা ওয়ান পিস নিয়েছি, তবে সেটা এখন দেখাবো না, ওটা পুজোর জন্য রেখে দিয়েছি। হাত যদি উসকুস না করে তাহলে পুজোর আগে ওটা আর ভাঙবো না, কারণ পুজোর আগে সেরকম কোনো অকেশনও আর নেই। আমি আসলে নতুন জামা রাখতে পারি না, এটাই হচ্ছে আমার মেন প্রবলেম, তবে ওটাকে রেখেই দেবো। আর একটা সেই এর আগে একবার চুড়িদার কিনেছিলাম, সেটা আছে, আর এই ওয়ান পিসটা রেখে দেবো, তাহলে অন্তত 2টো সেট হয়ে থাকবে। এবার আসলে পুজোর পর একটা অন্য প্ল্যান আছে, কোথাও ঘুরতে যাওয়ার নয়, এমনি অন্য একটা প্ল্যান আছে। সময়ের সাথে সাথে অবশ্যই তোমরা জানতে পারবে, সেই জন্য পুজোয় সেভাবে কিছু কেনাকাটা করার ইচ্ছা নেই। তাই এখনও একটা দুটো টুকটাক কিনে রাখলাম, যাতে যে 2টো দিন ওর সাথে বেরাবো সেই 2টো দিন একটু নতুন কিছু তো পরবো বলো। তারপরে খাটটা গুছিয়ে নিয়েছি, আর এখন এত কিছু করে না হাঁপিয়ে গেছিলাম। এই 2 লিটারের জলের বোতলটা আমি এখন ভরে রাখি, এটা খাবো ভেবে, কিন্তু দেখো সেই আমি অন্য বোতলের জলগুলোকে ফিনিশ করি, এটাকে আমার আর খাওয়াই হয় না। আসলে মাপ বোঝার জন্য আমার জল খাওয়া ভীষণ কমে গেছে, সেটাকে একটা ট্র্যাকে আনার জন্য এই 2 লিটারের বোতলটাকে জল ভরা আর কি। তবে কাল থেকে আমি এটাকে একদম মাপ করে খাবো। এখন বিছানাটা ভালোভাবে একটু ঝাঁট দিয়ে নেবো। বাচ্চা পুরোপুরি 10টা বাজতে 5, আমার চোখ মুখের অবস্থা দেখো, মানে আমার পুরো গা না জ্বলছে, এত গরম লাগছে। সমস্ত কিছু দৌড়ে দৌড়ে করেছি, কতটি জামা কাপড় ছিল, ওগুলোকে ভাঁজ করা হয়নি, সেগুলোকে করলাম। তারপরে তো
বিছানাটা পুরো গোছালাম, এই সমস্ত করে না আমার এখন প্রচণ্ড অস্বস্তি লাগছে। আমি ভাবছি একটু গাটা ধুয়ে আসি, তাহলে যদি একটু স্বস্তি লাগে। একটা গাছের পাতা নড়ছে না, মেঘ কেমন একটা গুমোট হয়ে আছে, না বৃষ্টি না হাওয়া। আজকে যে কি প্রচণ্ড গরম, আমার পুরো মাথার যন্ত্রণা করছে, আর গোটা মুখে না মনে হচ্ছে যেন কেমন একটা প্যাচ প্যাচ করছে, গা হাত পা মানে অসহ্য লাগছে। তো আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে ভিডিওটা এডিট করতে বসবো। গা হাত পা ধুয়ে এসে বেশ অনেকটা টাইম এডিট করেছি। তারপর এখন ডিনারের মেনু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আর তার সাথে ব্লগটাও এখানে এন্ড করছি। আজকের মতন টাটা।